কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা। বর্তমানে যুগ যেমন পাল্টেছে তেমনি পাল্টেছে চোরেদের চুরি করার ধরনও। এখন তারা আসে নিঃশব্দে আর যায় অদৃশ্য ছায়ার মতো। তবে এত সব বুদ্ধিমান চোরেদের ভিড়েও প্রায় দেখা মিলে বেকুব চোরেদের, যারা চুরি করতে গিয়ে নিজের অজান্তেই ধরা পড়ে যায় ক্যামেরায়, আর তারপর তাদের কাণ্ড কারখানা হয় একেবারে দেখার মতো। রোমাঞ্চকর, মজাদার ও অবিশ্বাস্য সব ঘটনা দেখতে ভিডিও জুড়ে সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক নোম্যান্স শো প্রেজেন্টস স্টুপিড টিপস কটন ক্যামেরা ভিডিও পার্ট 13। প্রথমে এখানে দেখুন, সেপ্টেম্বর 2025 সালে পাকিস্তানের করাচিতে ঘটে অবিশ্বাস্য এক চুরির ঘটনা, যেখানে দেখা যায় দোকানের এক কর্মচারী সামনে দাঁড়িয়ে কাজ করছিল আর ডেস্কে বসে অন্য কর্মচারীদের সাথে কথা বলছিল দোকানের মালিক। ঠিক সেই মুহূর্তে পিস্তল হাতে দোকানে ঢুকে পড়ে এই চোর মশাই। এসেই সে দোকানের মালিক সহ কর্মচারীদের ভয় দেখাতে থাকে আর শুরু করে নিজের চুরির মিশন। কিন্তু তখনই সামনে দাঁড়িয়ে কাজ করতে থাকা চালাক ওই কর্মচারী দোকানে ঝাঁপ লাগিয়ে বেচারা চোরকে আটকে ফেলে। তারপর আর কি, বেচারা হয়ে যায় একেবারে দিশেহারা। শেষমেশ ভদ্রলোকের মতো পিস্তল রেখে বাবাজি ধরা যায় দোকানদারের হাতে। 19 অক্টোবর 2025 সালে চট্টগ্রামের চকবাজার এলাকায় ঘটে ব্যতিক্রমী এক চুরির ঘটনা। আর চোর ধরা পড়ার পর তার শাস্তিও ছিল বেশ ব্যতিক্রম, যেখানে নামাজের সময় বন্ধ জিমের তালা ভেঙে সেখানে ঢুকে এই চোর মশাই ইউপিএস কেবল সহ আরো অনেক ইলেকট্রনিক্স মালামাল চুরি করে ভাইজান মুহূর্তেই সেখান থেকে কেটে পড়েন। এইদিকে জিমের মালিক সিসিটিভি ফুটেজ থেকে তাকে শনাক্ত করে হন্যে হয়ে খুঁজতে থাকে, আর এক পর্যায়ে অনেক চেষ্টার পর তাকে খুঁজে বের করে সোজা নিয়ে আসা হয় জিমে। তারপর শাস্তিস্বরূপ মশাইকে উত্তম মধ্যম না দিয়ে জিম স্টাফরা দিয়ে বসে ওয়ার্কআউট পানিশমেন্ট। তাও আবার সহজ কিংবা যেন তেন ওয়ার্কআউট নয়, একেবারে ইন্টেন্স ওয়ার্কআউট যাকে বলে। ছাব্বিশ মার্চ 2025 সালে দিল্লির টিটিসি বাসে এমন এক চোর চক্রের দেখা মিলে যা দেখে আপনার হুঁশ উড়ে যাবে। বাসে উঠে আগে থেকে বসে থাকা এই 4 চোর একই চক্রের লোক, যারা ওত পেতে আছে তাদের শিকার আসার অপেক্ষায়। ঠিক তখনই স্টেশনে বাস থামে আর একজন লোক বাসে উঠে। ব্যাস, তাদের শিকার চলে আসায় সবাই একজোট হয়ে একটা জটলা সৃষ্টি করে। আর এই সুযোগে একজন লোকটির পকেট থেকে মোবাইল চুরি করে তা পেছনে তার আরেক সঙ্গীর কাছে দিয়ে দেয়। তখন সাথে সাথেই লোকটা বুঝতে পারে তার ফোনটা কেউ নিয়ে গেছে। তবে এর মধ্যেই শুরু হয়ে যায় তাদের সবার একসাথে অ্যাক্টিং। কেউ বলে আমার ফোন চুরি হয়েছে, তো আবার কেউ বলে তাড়াতাড়ি ফোন দাও। এই কনফিউশনে লোকটি দিশেহারা হয়ে তার ফোন খুঁজতে থাকে, আর পেছনে থাকা ওই চোর আবার ফোনটি সামনে পাঠিয়ে দেয় এবং সামনে থাকা চোর সাথে সাথে মোবাইলটি বন্ধ করে ঢুকিয়ে ফেলে তার অন্দরমহলে। আর লোকটি সন্দেহ করে খোঁজ করলে দেখিয়ে দেয় তার অন্য একটি ফোন। তবে তাদের চুরির এমন মাস্টার প্ল্যান নিজেদের অজান্তেই রেকর্ড হয়ে যায় সেখানে থাকা সিসি ক্যামেরায়। অন্যদিকে এখানে দেখুন, প্রতিবন্ধী মেয়েটি থেকে সবজি কেনার বাহানায় সেখানে বাইক নিয়ে আসে এই 2 চোর কাপল। টাটকা সবজি দেখতে দেখতে এক পর্যায়ে সুযোগ বুঝে মেয়েটির ফোন নিয়ে সেখান থেকে কেটে পড়েন তারা। যে নিজে অসুস্থ হয়েও ভিক্ষা না করে ব্যবসা করছে, তার সাথে এমন করাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই তা কমেন্টে জানাবেন।
এবার এই চোর ভাইজানকে দেখুন, প্রতিদিন দুপুরে বাবাজি স্কুটি নিয়ে এসে দেখে দেখে মেয়েদের আন্ডারগার্মেন্টস চুরি করে নিয়ে যায়। তবে আজকে মশাই ধরা পড়ে যায় সেখানে থাকা গোপন ক্যামেরায়। हम अपना घर का बाहर में कपड़ा सुखा के रखा था। हम लोग का घर का बाहर में मालिक जो सीसीटीवी लगा के रखा है साइड, ये हर इन लोग मालूम नहीं था। तो ऐसे हो कि मेरा साइड में जितना जितना कपड़ा है हस्बैंड लोग को नहीं लिया, लेकिन बरा लोग को ले गया, 4 बरा मेरा ले गया। और ये 2 অক্টোবর 2025 সালে গুজরাটের একটি লোকাল মার্কেটে ঘটে হাস্যকর এই চুরির ঘটনা, যেখানে দেখা যায় কাস্টমার বেশি এই 3 চোর দোকানে আসে কিছু একটা কেনার জন্য। তখন এক চোরের ফোন চলে আসে আর সে পেছন চুলকাতে চুলকাতে সেখান থেকে বেরিয়ে যায়। এইদিকে কালো শার্ট পরা এই চোর দোকানিকে কিছু একটা দেখাতে বলে, দোকানিও তার কথা মতো সেই জিনিস খুঁজে বের করতে যায়, কিন্তু সামনে না পেয়ে দোকানি আবার ভেতরে যায় তা নিয়ে আসতে। আর এই সুযোগে ভাইজান ক্যাশ খুলে সেখান থেকে বেশ খানিক টাকা হাতিয়ে নেয়। কিন্তু তার সবকিছুই দোকানি দেখছিল সিসি ক্যামেরায়। আসলে শুরু থেকেই দোকানি তাদের সন্দেহ করছিল। তারপর আর কি, একেবারে হাতে নাতে ধরা পড়ে বেচারার কপালে ছুটে দ্বিতীয় স্পেশাল ঝাঁটার বাড়ি। আজকাল বিয়ে বাড়িও হয়ে উঠেছে মোটা দাগে চোরেদের চুরির আখড়া, যেখানে চোর এমন ভাবে সেজে গুজে আসে দেখে মনে হয় দাওয়াত পাওয়া বড় কোনো মেহমান। আর তার চুরি করার স্টাইল তো বলাই বাহুল্য। এসেই মশাই চারদিক বেশ ভালোভাবেই দেখে নেয় আর অপেক্ষায় থাকে মোক্ষম সুযোগের। সুযোগ পেতেই মশাই নিজের চুরির মিশন কমপ্লিট করে সেখান থেকে বেরিয়ে যান। এবার এখানে দেখুন, দিন দুপুরে মহিলাটিকে একা পেয়ে তার সর্বস্ব লুট করে নেয় এই চোর। এবার আপনারাই বলুন আমরা আসলে কতটা নিরাপদ এই পরিবেশে। 15 এপ্রিল 2025 সালে বাংলাদেশের চান্দাইকোনার একটি দোকানের সামনে সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় দোকান লুট করার উদ্দেশ্যে সেখানে আগমন ঘটে লুঙ্গি পরা এই 2 চোরের। চলছিল দোকানের তালা ভাঙার কাজ। তবে এর মধ্যেই তাদের সমস্যা হয়ে দাঁড়ায় দোকানের বাইরে জ্বলতে থাকা একটি লাইট। প্রথমে তাদের একজন আসে লাইটটি খুলতে, তবে সে ব্যর্থ হয়। তারপর আবারও চেষ্টা করে এবং শেষ পর্যন্ত লাইটটি খুলেই ফেলে। কিন্তু এখানেই শেষ নয়, তাদের এবার আরো বড় সমস্যা হয়ে দাঁড়ায় সেখানে থাকা সিসি ক্যামেরা। আর ঠিক একইভাবে একজনের কাঁধে আরেকজন উঠে ক্যামেরাটিও খুলে নেয়। ভাইরে, এত সমস্যা নিয়ে কি আর চুরি করা যায়? মানে আজকাল চুরি করতে এসেও বেচারা চোরদের খুব একটা স্বস্তি নেই। এই চুরির ঘটনা দেখলে আপনার নিজের গায়ের লোমও দাঁড়িয়ে যাবে। আর ভাবতে হবে আমরা আসলে নিজের বাসায়ও কতটা নিরাপদে থাকি। কর্ণাটকের মান্ডেয়ায় একটি বাড়িতে হাফ প্যান্ট পরা পেট মোটা এই 4 চোর আসে চুরি করতে। লক করা দরজায় বড় একটি পাথর মেরে দরজা ভেঙে লুটপাট করার চেষ্টা করছে তারা। বলা হয়ে থাকে মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে। তবে এই দিদিটা ভুল প্রমাণ করে দেখিয়ে দিলেও সঠিক সময় তাদের বুদ্ধিও হয় বেশ কার্যকর। আর তাতেই কুপকাত হয়ে যায় এই জনাব চোর। অন্যদিকে এখানে দেখুন, মেয়েটির উপস্থিত বুদ্ধি বাঁচিয়ে দেয় দিদিমার সর্বস্ব লুট হওয়া থেকে। বাসা ফাঁকা রেখে বেড়াতে যায় এই বাড়ির পুরো পরিবার। আর তা খোঁজ পেয়েই সেখানে এসে হাজির হয় এই চোর মামু। এত সূক্ষ্মভাবে সে বারান্দার গ্রিল কেটে বাসার ভিতরে যায় সবকিছু চুরি করার জন্য। তাই
বাসা খালি রেখে কোথাও যাওয়ার আগে অবশ্যই সতর্ক হন। তো গাইজ, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।